আজকের ভিডিওতে আমরা জানবো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স কোর্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আসে অলওয়েজ এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ব্রিফ হিসেবেও আসে, শর্ট হিসেবেও লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে আইডিওলেক্ট কি। চলো আজকের ভিডিওতে আমরা একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করি যে আইডিওলেক্ট আসলে কি। আইডিওলেক্ট হলো কোনো নির্দিষ্ট ব্যক্তির ভাষার স্বতন্ত্র রূপ। এটি ব্যক্তিগত ভাষার ব্যবহারকে বোঝায়, যা ব্যক্তির উচ্চারণ, শব্দভাণ্ডার, ব্যাকরণ এবং বাক্য গঠনের বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ তুমি ব্যক্তিগতভাবে ভাষাকে কিভাবে ব্যবহার করছো, তুমি কোন বর্ণের প্রনাউন্সিয়েশন কিভাবে করছো, তোমার শব্দভাণ্ডার কতটা উন্নত, তুমি ব্যাকরণ ব্যবহারে কতটা নিপুণ, কি ধরনের বাক্য গঠন করতে তুমি পছন্দ করো, তোমার বিষয়ে এইসব তথ্যই হচ্ছে আইডিওলেক্ট। আইডিওলেক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটা ব্যক্তি নির্ভর। প্রতিটি মানুষের নিজস্ব আইডিওলেক্ট থাকে যা অন্যদের থেকে কিছুটা আলাদা। এটা প্রভাবিত হয় বিভিন্ন বিষয়ের দ্বারা, সামাজিক পরিবেশ, শিক্ষা, অঞ্চল, পেশা ও ব্যক্তিগত অভ্যাসের ওপর নির্ভর করে গড়ে ওঠে। অন্যদিকে এই আইডিওলেক্ট হচ্ছে পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষের আইডিওলেক্ট পরিবর্তিত হতে পারে। একটু উদাহরণ দেওয়া যাক, চলো। কেউ হয়তো বলবে আমি ভালো আছি, আবার কেউ বলবে আমি বেশ ভালো, আবার কেউ বলবে এই তো আছি বেশ। এই যে ব্যক্তিতে ব্যক্তিতে কথার এই ভিন্নতা, ভাষা প্রয়োগের এই ভিন্নতা, এই ভিন্নতাই তাদের ব্যক্তিগত আইডিওলেক্টের অংশ। এক একজনের ভাষার টান এক এক রকম হতে পারে, এক একজনের উচ্চারণ এক এক রকম হতে পারে। প্রত্যেকটা মানুষেরই ভাষা প্রয়োগের ক্ষেত্রে রয়েছে নিজস্বতা, যেটা একান্তই তার ব্যক্তিগত নিজস্বতা। একই প্রশ্নের জবাব বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। একই শব্দের উচ্চারণ এক একজন মানুষ এক একভাবে করতে থাকে। তুমি যদি অনেকজন মানুষকে একই শব্দ দিয়ে বলো এই শব্দের একটা বাক্য গঠন করো, এক একজনের বাক্য এক এক রকম হবে। এই যে প্রত্যেকের যে ব্যক্তিগত নিজস্বতা, এটাই হচ্ছে ভাষার স্বতন্ত্র রূপ। সংক্ষেপে বলতে গেলে আইডিওলেক্ট হলো ব্যক্তির নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্যের সমষ্টি, যা তাকে ভাষার ব্যবহারে অন্যদের থেকে আলাদা করে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারিস্টিক ইজ নোন অ্যাজ আইডিওলেক্ট। সহজভাবে বলতে গেলে সে নিজস্বতা তার, অর্থাৎ কিভাবে ভাষার প্রয়োগ করে, কিভাবে তার ভয়েস কোয়ালিটি, তার পিচ, তার রিদম, তার ওয়ার্ড চয়েস, তারপরে সে ব্যক্তির ইউজ অফ গ্রামার, এই সকল বিষয়ই আইডিওলেক্টের অন্তর্ভুক্ত। আশা করছি ক্লিয়ার হয়েছে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।